24x7 আমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে দ্য টপিক ইজ ইস্ট আন্ডার অ্যাস্কোমাইসিটিস। আমরা অ্যাস্কোমাইসিটিস সম্পর্কে ইতিমধ্যে পড়ে ফেলেছি, তো আজকে আমরা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাস্কোমাইসিটিসের মধ্যে পড়ছে একটা অর্গানিজম ইস্ট। সেই ইস্ট সম্পর্কে আজকে আমরা পড়ব। শুরু করার আগে বলে দিচ্ছি, ফর লিসেনিং প্রপারলি প্লিজ ইউজ ইয়ারফোন. If you want to watch videos in short time, you can increase the playback speed with option above the video. Speaker Shonali Ghotok and editor Anindo Bhattacharya. Let's start today's topic. আমরা ইস্ট নিয়ে আজকে পড়ছি। First point. Yeast was first described by Anton von Leeuwenhoek in 1680. Yeast এই কথাটা ইস্ট প্রথম শুরু করলেন বা তার চলাচল বা ইস্ট এই প্রথম শব্দটা ব্যবহার করলেন, তাকে বর্ণনা করলেন যে বিজ্ঞানী, তার নাম অ্যান্টনি ভন লিউয়েনহক ইন 1680. ইস্ট আর নন মাইসেলিয়ার অর ইউনিসেলুলার। এরা মাইসেলিয়াম যুক্ত নয়, এদের দেহে কোনো রকম মাইসেলিয়াম থাকে না। ফানজাইয়ের একটা বৈশিষ্ট্য থাকে মাইসেলিয়াম হওয়া, কিন্তু এদের বডিতে কোনো রকম কোনো মাইসেলিয়াম দেখা যায় না। এবং এরা হয় এককোষী, স্মল অ্যান্ড আইদার স্ফেরিক্যাল অর ওভাল ইন শেপ। আমরা এখানে স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছি এদের শেপটা কিন্তু ওভাল, ডিম্বাকৃতি বা স্ফেরিক্যাল। আন্ডার ফেভারেবল কন্ডিশন yeast grows rapidly and form false mycelium or pseudomycelium. Pseudomycelium কথার মানে হচ্ছে ছদ্ম মাইসেলিয়াম। সিউডো মানে ছদ্ম, অর্থাৎ নট রিয়েল মাইসেলিয়াম। তো যখন ফেভারেবল কন্ডিশন থাকে এদের বডিতে, তখন এই যে দেখতে পাচ্ছ গোল গোল স্ফেরিক্যাল শেপ, এরা পরপর যুক্ত হয়ে যায় এরকম করে, নিজেদের সেলগুলো ডিভাইড করে এরকম পরপর যুক্ত হয়ে যায় অনেকগুলো। তো এদের দেখে যেন মনে হয় যে যেন মাইসেলিয়াম তৈরি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাইসেলিয়াম নয়, তাই এদেরকে বলা হয় সিউডোমাইসেলিয়াম। Individual cells are colorless, but the colonies may appear white, red, brown, creamy or yellow. এক একটা সেল হচ্ছে কালারলেস থাকে, কিন্তু কিছু কিছু যদি এরা কলোনি থাকে ফর্ম করে, তখন কখনো লাল, কখনো সাদা, কখনো খয়েরি, কখনো ক্রিমি বা ইয়েলো কালার এরা দেখায়। The single cell of yeast is about 10 micrometer in diameter. এদের যে আয়তন বলতে পারি বা এদের সাইজ হচ্ছে 10 মাইক্রোমিটার, ভীষণ ছোট। It is enclosed in a delicate membrane which is not made up of fungal cellulose but is a mixture of two polysaccharides known as mannan and glycogen. সাধারণভাবে ফাঙ্গাসদের ক্ষেত্রে বা ফানজাইদের ক্ষেত্রে তাদের যে কভার বা মেমব্রেন সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, কিন্তু এদের ক্ষেত্রে সেলুলোজ বা দুটো এরকম সেলুলোজ এদের ক্ষেত্রে দেখা যায় না। তার বদলে দু রকমের পলিস্যাকারাইড দেখা যায়, একটার নাম ম্যানন, MANNAN ম্যানন, অ্যান্ড একটার নাম হচ্ছে গ্লাইকোজেন। আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়, চলো দেখি বৈশিষ্ট্যগুলো কি। ইস্ট রিপ্রোডিউসেস বাই ভেজিটেটিভ, সেক্সুয়াল অর আসেক্সুয়াল মেথডস। 3 ধরনের মেথডের মাধ্যমে এরা রিপ্রোডাকশন করে। ভেজিটেটিভ অঙ্গজ জনন, যৌন জনন অথবা অযৌন জনন। ইস্ট রিপ্রোডিউসেস ভেজিটেটিভলি আইদার বাই বার্ডিং। আমরা আগেই পড়েছি বার্ডিং মানে কি, ধরো একটা অর্গানিজমের গায়ে একটা এরকম আউটগ্রোথ তৈরি হলো, দিস ইজ কল্ড বার্ডিং। দিস বার্ড ম্যাচিওর হলো এবং নতুন অর্গানিজম তৈরি করলো। বার্ডিং হতে পারে বা ফিশন, যে একটা অর্গানিজম হঠাৎ করে মাঝখান থেকে এরকম দুভাগ হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা অর্গানিজম তৈরি করলো, এটাকে বলে ফিশন, অর্ধেক হয়ে যাবে। Yeast reproduces vegetatively either by budding or by fission, আমি বললাম। Sexual reproduction in yeast takes place during unfavorable condition. সাধারণভাবে এরা asexual reproduction এরকম করে বার্ডিং বা এই পদ্ধতিতে করে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এরা আনফেভারেবল কন্ডিশনে করে। কিরকম আনফেভারেবল কন্ডিশন? পার্টিকুলারলি when there is less amount of food, যখন খাবার কম থাকে সেই সমস্ত আনফেভারেবল কন্ডিশনে তারা এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। দ্য সেক্স অর্গানস আর নট ফাউন্ড ইন ইস্ট। তবে ইস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেক্স অর্গান তৈরি হয় না।
যৌন অঙ্গ আলাদাভাবে এদের থাকে না। অ্যান্ড দ্য সেক্সুয়াল ফিউশন অকার্স বিটুইন দ্য টু হ্যাপ্লয়েড ভেজিটেটিভ সেল অর টু অ্যাসকোস্পোর হুইচ বিহেভ অ্যাজ গ্যামেট। দুটো সেল, দুটো হ্যাপ্লয়েড ভেজিটেটিভ সেল যেটা এন, এরাই দুজনে একটা অ্যাসকোস্পোর লাইক স্ট্রাকচার তৈরি করে এবং গ্যামেট গঠন করে। দ্য টু ফিউসিসিং গ্যামেট আর হ্যাপ্লয়েড অ্যান্ড মে বি আইসোগ্যামাস অর অ্যানাইসোগ্যামাস। এরা আইসোগ্যামাস মানে আইসো মানে একরকম, সেম। আইসোগ্যামাস দুটো সাইজ সেম হতে পারে, বা অ্যানাইসোগ্যামাস দুটো সাইজ আলাদা হতে পারে। Such kind of sexual reproduction is called gametic copulation. এই ধরনের রিপ্রোডাকশন যেটা তাকে বলা হয় গ্যামেটিক কপুলেশন, যে দুটো গ্যামেট মিলিত হচ্ছে। It is the best example of hologamy. Hologamy কি? The entire vegetative thallus is transformed into reproductive body. অ্যাকচুয়াল পুরো ভেজিটেটিভ পার্টটাই রিপ্রোডাক্টিভ বডিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো আলাদা সেল সেক্স অর্গান কিন্তু এক্ষেত্রে কাজে লাগছে না। তাহলে বুঝে গেলাম ইস্টের ক্যারেক্টার। আরও কিছু ক্যারেক্টার আমরা দেখে ফেললাম অলরেডি। আরও কিছু ক্যারেক্টার তোমাদের বলি। দ্য জাইগোট বিহেভস অ্যাজ অ্যান অ্যাসকাস। দ্য সেক্সুয়াল ফিউশন লিডস টু দ্য ফর্মেশন অফ ডিপ্লয়েড জাইগোট। এই সেক্সুয়াল ফিউশনের ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, 2n তৈরি করে, এন থেকে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়। দ্য জাইগোট বিহেভস অ্যাজ অ্যান অ্যাসকাস অ্যান্ড ফর্ম 4 to 8 haploid ascospores. This liberate and function as vegetative cell. এইগুলো থেকে জাইগোট থেকে অ্যাসকোস্পোর তৈরি হয়। এই অ্যাসকোস্পোরগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়ে থাকে, স্বাধীনভাবে বিচরণ করতে পারে এবং ভেজিটেটিভ সেল তৈরি করতে পারে। তাহলে এই গেল সাধারণত ইস্টের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। এবার চলো আমরা ইকোনমিক ইম্পর্টেন্স পড়ি। ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে ইউজফুল অ্যাক্টিভিটিস কী কী? ফার্স্ট পয়েন্ট, বেকিং ইন্ডাস্ট্রি। Yeast are used in the manufacture of bread. Kneaded flour is mixed with yeast and allowed to ferment. আসলে ব্রেড তৈরি করতে, পাউরুটি তৈরি করতে কাজে লাগে। ময়দার সাথে ইস্টকে মেশানো হয় এবং ফার্মেন্ট করা হয়। ইস্ট কনভার্ট স্টার্চ ইনটু সুগারস and sugar into carbon dioxide and alcohol with the help of enzyme zymase. Carbon dioxide is released when effervescence takes place, due to which bread becomes spongy and gets swollen and is of light weight. Yeast পাউরুটি তৈরি করতে কাজে লাগে। যখনই ময়দার সাথে মাখানো হয়, ইস্টকে মেশানো হয়, ফার্মেন্ট করার জন্য অপেক্ষা করা হয়, এই স্টার্চ তৈরি হয় যেটা সুগারে পরিণত করে। সুগার থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল, যেটা করতে সাহায্য করে জাইমেজ বলে এক ধরনের উৎসেচক। কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যখন এই পুরো ব্যাপারটা একটু ফুলে ওঠে, যাতে করে স্পঞ্জি তৈরি হয় ব্যাপারটা অনেকটা, এবং ফুলে ওঠে এবং হালকা হয়। নেক্সট, ব্রিউইং ইন্ডাস্ট্রি। Brewer's yeast or beer yeast is Saccharomyces cerevisiae and wine yeast is Saccharomyces ellipsoideus. এরা হচ্ছে ওয়াইন তৈরি করতে কাজে লাগে, তার জন্য যে Saccharomyces cerevisiae এবং Saccharomyces ellipsoideus. These perform alcoholic fermentation. অ্যালকোহল তৈরি করতে কাজে লাগে। আর একটা যে আমরা পড়বো ইম্পর্টেন্ট কাজ, যেটা ফুড ইস্ট। Yeast from brewing industry is harvested and used as food yeast. It is rich in protein and vitamin B, riboflavin. এটা ভিটামিন বি এবং রাইবোফ্লাভিন দিয়ে তৈরি, প্রচুর পরিমাণে প্রোটিন এর মধ্যে থাকে। তো এগুলো আমরা বললাম ইকোনমিক ইম্পর্টেন্স। চলো আমরা হার্মফুল অ্যাক্টিভিটিস একটুখানি দেখি। শুধু এই যে ইকোনমিক ইম্পর্টেন্স সেটাই নয়, হার্মফুল কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। ফার্মেন্টেশন অফ ফ্রুটস অ্যান্ড ফ্রুট জুসেস বাই ইস্ট সেলস মেক্স দেয়ার টেস্ট আনপ্লেজেন্ট। অ্যাকচুয়ালি এই ফার্মেন্টেশনের ফলে ফ্রুট জুসের টেস্ট একটু ঠিক সুখকর হয় না। প্যারাসাইটিক স্পিসিস অফ ইস্ট লাইক নিমাটোস্পোরা কজেস ডিজিজ ইন টমেটো, কটন অ্যান্ড বিন। নিমাটোস্পোরা বলে কিছু প্যারাসাইটিক পরজীবী প্রজাতি দেখা যায়, যেগুলো টমেটো, কটন এবং বিনের উপরে একটা ক্ষত সৃষ্টি করে, ডিজিজ তৈরি করে। প্যারাসাইটিক ইস্ট causes disease in human beings also. কি কি রোগ তৈরি করে? ক্রিপ্টোকক্কোসিস, ব্লাস্টোমাইকোসিস অ্যান্ড টোরুলোসিস। এই 3 ধরনের রোগ কিন্তু এরা তৈরি করতে পারে। তো যেরকম ইকোনমিক ইম্পর্টেন্স আছে, হার্মফুল কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে।
So thank you very much. If you like our content and if you think the topics are beneficial to you, please support us, subscribe and press the bell icon. Your one like and one comment will make us motivated. Please do support. Thank you very much.